নমস্কার বন্ধুরা, প্রচণ্ড গরমের হাত থেকে শরীরকে ঠান্ডা রাখতে আমি নিয়ে এসেছি একটি নতুন ঘোলের রেসিপি, পান্তা ঘোল। এর জন্য লাগবে পান্তা ভাত। এটা গতকালের ভাত, সারা রাত জল দিয়ে রেখেছিলাম। আধ বাটি সেই পান্তা ভাত নিয়েছি। এবারে একটা মিক্সি বাটিতে ভাতটা ঢেলে নেব। পান্তা ভাতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি। এবার এই ভাতের মধ্যে দিয়ে দেবো 7 থেকে 8টা পুদিনা পাতা আর দেব একটা কাঁচা লঙ্কা। এবারে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টটা মোটামুটি এরকম দেখতে হবে। এবারে নেব একটা গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর খোসাটা একটু কুড়িয়ে নেব। আমাদের সবুজ অংশটা লাগবে, ভুলেও যেন সাদা অংশটা না নেওয়া হয়, তাহলে তেতো হয়ে যাবে। খুব সামান্য পরিমাণে লাগবে, এটুকুতেই হয়ে যাবে। এবার এর মধ্যে পেস্টটা ঢেলে দেবো আর একটু দেব ঠান্ডা জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব। এই গরমে ঘামের কারণে শরীর থেকে প্রয়োজনীয় অনেক উপাদান বেরিয়ে যায়, ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে। সেই সব ঘাটতি পূরণ করতে পান্তা ভাতের জুড়ি মেলা ভার। আমাদের ইমিউনিটি সিস্টেমকে উন্নত করে। দেখুন, পাতলা ঘোল তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব পাতিলেবুর রস। এই ঘোলে কোনো রকম মিষ্টি ব্যবহার করব না, সেই জন্য লেবুর রসটা আপনারা বুঝে দেবেন। আর দেব একটুখানি গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবু দিলে একটু ভালো লাগে খেতে, গন্ধটাও ভালো হয়। খুব অল্প পরিমাণে গন্ধরাজ লেবু দেবো। আর লেবুটা এর মধ্যে একটু রেখেও দেবো। এবার দেব নুন আর একটুখানি ভাজা জিরে গুঁড়ো। যারা বাইরে কাজে যান তারা এই ঘোলটা বানিয়ে সাথে করে নিয়ে যেতে পারেন। এবার বরফ দিয়ে পরিবেশন করুন।